কুমিল্লায় মাদকের ভয়াবহতায় বাড়ছে সহিংসতাও। নগরীতে ৩ দিনে মাদকের আধিপত্য বিস্তারে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। অভিযানও থামছে না মাদকের এই ভয়াবহতা। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা নগরী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, প্রশাসন কি মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে কিনা বিস্তারিত জানাবেন। রওশন, কুমিল্লা একটি সীমান্তবর্তী জেলা। এখানে ১০০ কিলোমিটারের উপরে সীমান্ত রয়েছে, ভারত সীমান্ত, যার কারণে সীমান্তের পথ দিয়ে কিন্তু অনেক আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে চোরাকারবারীরা কার্যক্রম পরিচালনা করে থাকে এবং মাদকের একটি ভয়াবহতা কিন্তু পুরো জেলা জুড়ে রয়েছে। এবং সীমান্তের কিছু কিছু এলাকাতে কাঁটাতার না থাকার কারণে সেই জায়গাগুলোতে অভিনব পদ্ধতিতে নানা উপায়ে কিন্তু মাদক দেশে ঢুকছে এবং সেগুলো সীমান্ত পথে থেকে এসে এগুলো মহাসড়ক কিংবা রেলপথে এগুলো চলে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। গতকাল রাতেও কিন্তু আখাউড়াতে একটি ট্রেন থেকে গাঁজার উদ্ধার করা হয়েছে এবং গত ৩ দিন ধরে কিন্তু আমি যে জায়গাটিতে আছি এটি কাটাবিল এলাকা, সেখানে কিন্তু সহিংসতার ঘটনা ঘটেছে শুধু মাদকের নিয়ন্ত্রণ এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে। এবং গতকালকে একটি কিশোর যে ক্লাস 6-এ পড়ে, সে এখানে মাদক বিরোধী একটি মানববন্ধন হয় এবং সেখানে অংশগ্রহণ করার পরে সে টিফিনে যাওয়ার পথে এখানে হামলা করে মাদক সেবীরা এবং সেখানে গুলিবিদ্ধ হয়। তো এই ঘটনায় এখানে থমথমা অবস্থা বিরাজ করছে, পুলিশ মোতায়েন রয়েছে, একজনকে আটক করেছে আমরা শুনেছি। তো এটি পুরো জেলা জুড়ে কিন্তু আসলে মাদকের একটি ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি। গত কয়েকদিন আগে পুলিশ সুপারের নেতৃত্বে মহাসড়কে 1,60,000 পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং এভাবে মাদক পুরো শহরে, নগরে, বিভিন্ন জায়গায়, গ্রামাঞ্চলে পর্যন্ত কিশোরদের এবং তরুণ যুবকদেরকে, বেকার যুবকদেরকে কিন্তু নষ্ট পথে নিয়ে যাচ্ছে এবং যার কারণে আইন শৃঙ্খলার অবনতির মতো ঘটনা ঘটছে এবং এই নেশায় আসক্ত হয়ে কিন্তু নানা রকম অপরাধ বাড়ছে। আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস এবং সেখানে জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় এমপি, তারা কিন্তু জেলা প্রশাসন কক্ষে বৈঠকে বসেছেন এবং এই বিষয়গুলো নিয়ে তারা সোচ্চার কথা বলছেন। কিন্তু মাদকের নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব হচ্ছে না, যার কারণে পুরো সমাজে কিন্তু অপরাধ চিত্রের সাথে সেগুলো কিন্তু খুব বেশ প্রভাব রাখছে এবং চুরি এবং ছিনতাই সহ যে অপরাধগুলো বাড়ছে সেটিতে মাদকের একটি ভয়াবহতা রয়েছে। গত 6 মাসে কুমিল্লায় 1152টি মামলা হয়েছে, তাতে করে বিপুল পরিমাণ মাদক কিন্তু পুরো জেলাতে উদ্ধার করা হয়েছে এবং মাদক সেবীদেরকে আটক করা হয়েছে এবং মাদক সেবী এবং মাদকের চোরাকারবারি যারা এইগুলোর সাথে সম্পৃক্ত তাদেরকে আটকের পর যে অভিযান, তাদেরকে যে থানা এবং জেলে পাঠানো হয়, কারাগারে পাঠানো হয়, সেখানে কিন্তু তারা খুব শিগগিরই আবার আইনের ফাঁক করে জামিনে আসে এবং পুনরায় এই কাজে লিপ্ত হয়ে যায়, যার কারণে মাদক নিয়ন্ত্রণ করা সম্পূর্ণভাবে সম্ভব হচ্ছে না। এবং এখানে জেলা পুলিশ সুপার এবং বিজিবি, র্যাব যারা মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করছেন, তারা একটা বিষয় সবসময় বলে থাকেন যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদক নির্মূল করতে হবে, কারণ মাদক সেবী, মাদকের ভোক্তা যারা রয়েছে তাদেরকেও নিগৃহীত করতে হবে। তো মাদকের সহজলভ্যতার কারণে, সীমান্ত জেলা হওয়ার কারণে কিন্তু মাদকের একটি প্রভাব কুমিল্লায় রয়েছে এবং যার কারণে আইন শৃঙ্খলার অবনতির মতো ঘটনাগুলো ঘটছে। রওশন।